আসসালামু আলাইকুম। পিওনি ফুল দিয়ে আমি একটা কেক ডেকোরেশন করে দেখাবো। এখানে পিওনি তৈরির জন্য আমি 3টা নজল ব্যবহার করব। প্রথমে দেখাচ্ছি 97 এই নজলটা, এরপরে 104, 102 দিয়েও করা যাবে, এরপরে লাগবে 116। এই দুইটা সেমই কিন্তু সাইজ ছোট বড় আর কি। আচ্ছা, এখন ভেতরের বেজ ভেতরে বেজ এবং ভেতরের পাপড়িগুলোর জন্য আমি এটা ব্যবহার করব, তারপরে এটা, তারপরে এটা। এখন আমরা সামান্য ক্রিম নিয়ে সবুজের একটা শেড তৈরি করব। রেড ম্যানের সবুজ কালারটা দিলাম, এবার দিলাম রেড ম্যানের অরেঞ্জ কালারটা, এরপর দিচ্ছি রেড ম্যানের ইয়েলো কালারটা, এখন এই সবুজ রংটা আমরা 104 যে নজলটা, এই নজলের একদম মাঝে দিব। নজলের একদম শেষ প্রান্তে আমরা আমাদের পাইপিং ব্যাগের অন্য কোথাও যেন একটা টাচ না লাগে, আমরা সেইভাবে খুব সাবধানে একদম শেষ প্রান্তে জাস্ট সবুজ রংটা দিব এভাবে। পিওনি কালারটা এবার আমরা হালকা গোলাপি করব, তার জন্য আমরা স্ট্রবেরি রেড কালারটা নিয়ে নিলাম। এখানে হালকা গোলাপি কালারটারও বিভিন্ন শেডে যাবে। প্রথমে একটু ডিপ হবে, গোলাপিটা ডিপ থেকে হালকাতে যাবে। এখানে যেমন একটু ডিপ, সেখান থেকে হালকাতে যাবে। আমরা সবুজের পাশে, সবুজের পরেই দিব এই একটু ডিপ গোলাপিটা, এতটুকু ডিপ। সবুজের পরে আমরা এটা দিব, আমরা এখানে এই নজলে এটা দিব। এখন এই গোলাপিটাকে আমরা একটু হালকা শেড তৈরি করব এই গোলাপির। এবং এর পরের যে স্টেপটা, সেটাতে আরো হালকা হবে। এখন আমরা কাজ শুরু করব। আমাদের বড় নেইলটাই লাগবে, আমরা 14 নাম্বার নেইলটা নিয়ে নিচ্ছি। এবার এখানে আমরা একটা বেস তৈরি করব। আমাদের নজলটা সবসময় পরিষ্কার রাখতে হবে। আমাদের এখানে যে ভিতটা তৈরি করছি আমরা, এটা বেশ একটু বড়, একটু মজবুত করে একটা ভিত তৈরি করব, যাতে আমাদের ফুলটা, পিওনি ফুলটা তো একটু বড় হয়, তো যাতে ফুলটা আমাদের নড়াচড়া না করে, এই জন্য একটু মজবুত করে, নিচ থেকে একটু মজবুত করে ভিতটা তৈরি করে নিলাম। এবার যেটা কাজ করব সেটা হচ্ছে, এখানে আমরা খুবই অল্প অল্প করে ছোট ছোট পাতা দিব, এত ছোট, এবং এটার একটা শেষ হবে, তারপরে থেকে মাঝখানে আর একটা, একটা যেখানে শেষ হবে তার মাঝখান থেকে আর একটা শুরু হচ্ছে। এবার একটু খেয়াল করবেন, এখানে নিচে আমাদের কিন্তু জায়গাটা, ভিতটা কিন্তু নড়বড়ে হয়ে যায়, যার কারণে এখানে আমরা একটু ক্রিম দিয়ে
আমরা এটাকে আবার মজবুত করে নিব নিচে, যাতে আমাদের ভিতটা, নতুন পাইপিং ব্যাগ তারপর ফুটা হয়ে গেল। আচ্ছা, এরপরে আমরা ছোট ছোট যে পাতাটা দিচ্ছিলাম সেটা দিতে থাকবো। ঠিক এতটুকু দিব। এবার আমরা আবার ভিতটা একটু মজবুত করে দিব সাইড দিয়ে, এভাবে ক্রিমগুলো দিয়ে। এটা কিন্তু বেশ উঁচু হয়েছে, ভিতটা উঁচু এবং ফুলের মাথাটাও অনেক উঁচু। এবার আমরা এটা স্ট্যান্ডে রাখবো, রেখে আমাদের 97 যে নজলটা, সেই নজলটাতে আমরা এই হালকা রঙে, এর থেকে একটা শেড যে আমরা হালকা করে নিলাম, সেই রঙে ক্রিমটাকে ভরবো। এই রঙের ক্রিমটা দিয়ে এখন আমরা এখানে কাজ করব। এখন আমরা যেটা করব, আমরা এইভাবে তো ছোট ছোট পাতা দিয়ে, একটার উপরে আরেকটা পাতা দিয়ে আমরা এরকম একটা বেস তৈরি করে নিলাম, আপনারা বুঝতেই পারলেন দেখে। এবার আমরা এই ভিত্তিটা যে তৈরি করেছি এর ওপর দিয়ে আমরা কিন্তু ফুলগুলোকে নিচে, এখানেও যে আমরা পাপড়িগুলো দিয়েছি সেগুলো কিন্তু একটার উপরে আরেকটা দিয়ে আমরা যে ভেতরের পাপড়িগুলো কিন্তু নিচে নামে গেছে, আমরা কিন্তু উপরের দিকে উঠেছি, শুধু সাইডে চলে আসি নাই, উপরের দিকে উঠেছি। এখন আমরা একটু উপরের দিকেই দিব। এখন আমরা উপরের দিকেই ছোট ছোট পাপড়ি তৈরি করব। পাঁচটা পাপড়ি নিলাম আমরা, এবং একটা পাপড়ির উপরে আমরা আর একটা পাপড়ি দিচ্ছি, ঠিক এভাবে। পাঁচটা পাপড়ি দিলাম, তারপরে দিলাম আরো পাঁচটা, মানে 10টা দিলাম। এখন আমরা এই এই 10টা কিন্তু আমরা উপরে, একদম উপরে দিলাম, কিন্তু এবার আমরা এই বাম সাইডে, প্রতিটা পাপড়ির বাম সাইডে একটু সাইড করে আর একটা পাপড়ি দিব, একটু সাইড করে আর একটা পাপড়ি দিব। আমরা বারবার নজলটা মুছে নিচ্ছি, এবং সব নজলেরই একই সিস্টেম, উপরে চিকন অংশটা থাকবে, নিচে মোটা। আচ্ছা, এবার এই কাজটা করার পর আমরা একটু বাম সাইডে দিলাম, এবার এই বাম সাইডে যে পাপড়ি দিলাম এটার মাঝখান থেকে আবার ডান সাইডে আর একটা পাপড়ি দিব। ঠিক এইভাবেই এখন আমাদের এই প্রথমে দুইটা পাপড়ি দিলাম আমরা একদম একটার উপরে আর একটা, তারপরে আমরা ডান সাইডে দিলাম একটা, তারপর আবার ডান সাইডে দিলাম, এবার দিলাম বাম সাইডে। আপনারা একটু স্টেপগুলো ফলো করবেন। এবার আমরা আর উপরের দিকে উঠাবো না, আমরা কিন্তু পাপড়ি শুধু উপরের দিকেই উঠাচ্ছি, হাইট বেশি করছি, কিন্তু এবার আমরা নিচের দিকে নামবো। এবার আমরা পাপড়িগুলোকে নিচের দিকে নামাবো। এই যে দুইটা পাপড়ির মাঝখানে, এখান থেকে আমরা একবার ডান দিকে, বাম দিকে, একবার মাঝখানে, ঠিক এইভাবেই ডান দিকে, বাম দিকে, মাঝে, ডান দিকে, বাম দিকে, মাঝে, ঠিক এভাবে নিচের দিকে দিয়ে দিলাম আমরা। এবার কিন্তু পাপড়িগুলো আমাদের নিচে নেমে আসছে। ভালো করে খেয়াল করে দেখবেন। এবার আমরা এখানে কিন্তু একটা বাম দিকে একটা দিয়ে দিলাম, এখানে আবার একটা বাম দিকে দিলাম, আবার বাম দিকে, বাম দিকে, হ্যাঁ, বাম দিকে দিয়ে দিলাম সব পাপড়িগুলো। এখন আমরা এই সাইডটা একটু ফাঁকা ফাঁকা আমাদের লাগছে, এখন আমরা অপোজিট সাইড থেকে একটু একটা দিব, এই যে অপোজিট সাইড থেকে ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে দিব। এখন আমি আমার এই নজলের কাজ শেষ, এখানে রাখবো। এই 97-এর কাজ শেষ। এখন এই ক্রিমটাকে আমি আবার বাইরে বের করব, এবং এর সাথে আমি কিছু হোয়াইট ক্রিম মিক্সড করব। কালারটাকে আরেকটু হালকা করব।
একটা সেটা হালকা করে নিলাম আমরা। এবার এই ক্রিমটা আমরা সব থেকে বড় যে নজলটা নিয়েছি 116 এটাতে রাখবো। এই নজলটারও সেম একই, মোট এখানে দুইটা অংশ আছে, একটা চিকন মোটা, চিকন দিকটা তো পাতার উপরের দিকটা হয়, মোটা নিচে থাকবে। আমরা এটাকে নিব। আমাদের এই ফুলটা কিন্তু খুব স্টিফ ভাবে আছে এই কারণে, কারণ বেসটাকে বেশ ক্রিম দিয়ে অনেক উঁচু করা হয়েছে, সাইড থেকেও বড় করা হয়েছে। যদি আপনারা এভাবে বেসটা ভিত্তিটা মজবুত করে না তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু এই ক্রিমটা একদম মানে সাইডে পড়ে যাবে, কিন্তু কিংবা ভালোভাবে আপনি নিজেই করতে পারবেন না, আঁকা বাঁকা করবে এরকম। আচ্ছা, এখন আমরা এই পিওনির একটা স্টেপ, যে এই সাইড থেকে আমরা এখন ফুলগুলো উপরে উঠাবো না, নিচের দিকেই নামাচ্ছি। একটা বাম দিকে একটা পাতা দিব, এর মাঝে থেকে আবার ডান দিকে দিব, আর একটা পাতা দিব মাঝখানে, কিংবা দুইটা করেও আমরা স্টেপ দিতে পারি। এই স্টেপে আমরা নিচের দিকে নামবো। একটু ভালো করে দেখবেন, আমি দুইটা তিনটা করে স্টেপ দিয়ে দিয়ে নিচের দিকে নামাচ্ছি। আমাদের পাপড়িগুলো এখন আমরা নিচের দিকে নামাচ্ছি। আমাদের ফুলটা মোটামুটি তৈরি। এখন একদম নিচে, এই যে নিচে, এখানে আমাদের কোনো স্টেপ ফলো করতে হবে না, জাস্ট কয়েকটা পাপড়ি এভাবে দিয়ে দিলেই ফুলটা পুরো চারিদিক থেকে ভরাট মনে হবে। আমাদের পিওনিটা রেডি। পিওনির যে বেসটা, এটা আপনাদেরকে আবারও একটু দেখেছি, এই জায়গাটা কিন্তু অনেক একটু ট্রিকি। আমি একদম 104 দিয়ে যে বেসটা তৈরি করলাম সেটাই একটু দেখাচ্ছি। জাস্ট ছোট ছোট্ট 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 পাতা দিয়ে এই যে একটা রাউন্ড ফিল আপ করলাম, ছোট ছোট পাতা দিয়ে একবার ঘুরে আসলো। এর পরের স্টেপটা কিন্তু এর উপর থেকে আমরা আবার দিচ্ছি, মানে যাতে ওই পাতাগুলো নিচে নেমে যায় এবং আমরা উপরের দিকে উঠছি। এর পরের স্টেপটা একটু ভালো করে খেয়াল করে দেখবেন। এর পরের স্টেপটা আমরা কিন্তু যখন একটা রোজ তৈরি করি, আমরা নিচের দিকে পাতাগুলোকে নামিয়ে নামিয়ে ফুলটাকে ছড়াই, কিন্তু এখানে আমরা ফুলটাকে ছড়াচ্ছি না, আমরা জাস্ট উপরের দিকেই যাচ্ছি। এভাবে ছোট ছোট পাতা দিয়ে কলিটাকে একদম ভেতরের দিকে রাখার জন্য আমরা উপরের দিকেই যাচ্ছি। এভাবে আমরা উপরের দিকেই যাচ্ছি। হুম, এবং উপরের দিকে যাওয়ার পরে আমাদের নিচের ভিত্তিটা যখন হালকা হয়ে গেল, তখন সেই জায়গাটাকে আমরা মজবুত করার জন্য আবার নিচে ক্রিম দিলাম। এটা আমি জাস্ট অবশিষ্ট ক্রিম দিয়ে আপনাদের আর একটা দেখাচ্ছি, মানে ছোট একটা ফুল তৈরি করছি। এখন আমরা কেকটাকে ডেকোরেশন করব পিওনি দিয়ে। আমরা এখানে একটা গ্রিনের শেড দিয়ে নিচ্ছি। এরপর আমরা
এই যে পিওনিটাকে কেকের উপরে বসাবো। এখানে আমরা নিচে যে সবুজ এখানে আমরা নিচে যে সবুজ বেস তৈরি করেছি ওইটা নিব না, উপর থেকে জাস্ট ফুলটাকে নিব। ফুলটাকে নিয়ে আস্তে করে বসিয়ে দিব। আমরা এই বড় পিওনিটার পাশে ছোট্ট, এটা পিওনি না ঠিক, এটা রোজের মতো একটু তৈরি করে নিলাম, সাইডে দিলাম। এবার আমরা আর একটা ছোট ফুল তৈরি করব। ভিত্তিটা তৈরি করে দিলাম। ক্রিম এত গরম, আমরা গোলাপ তৈরিতে এই পদ্ধতিটা দেখিয়েছি কিভাবে একটার পর একটা পাপড়ি তৈরি করতে হয়। এখানে পাপড়িটা আপনি বিভিন্ন অ্যাঙ্গেলে ঘুরিয়ে ঘুরিয়ে নিজেই চেষ্টা করবেন, দেখবেন যে এক একটা অ্যাঙ্গেলে এক এক রকমের পাপড়ি তৈরি হচ্ছে। এখন আমরা কিছুটা সবুজ পাইপিং ব্যাগে সবুজ কালার নিয়ে আমি এই ডিজাইনটা করব। দুই সাইড থেকে একটু কিছু লতা পাতা যাবে এরকম। এবার আমি আগেই তৈরি করে রাখা ছোট্ট সরিষা ফুলের যে ঝোপালো তৈরি করে রেখেছিলাম সেটা সাইডে দিয়ে দিলাম। এটা আপনাদেরকে দেখানো হয়েছে। এরপর আমি কিছু পাতা দিব প্যালেট নাইফ দিয়ে, আবার কিছু পাতা নজল দিয়েও করে দেখাবো আপনাদের। সরি, নজল না, পাইপিং ব্যাগ কেটেই আমি কিছু পাতা করে দেখাবো, আর কিছু পাতা দেখাবো প্যালেট নাইফ দিয়ে। প্যালেট নাইফের ক্লাসে আপনাদেরকে অসংখ্যবার এই ফনিক্স 5 এর যে ব্যবহার, পাতার ব্যবহারটা, কিভাবে পাতা তৈরি করতে হবে সেটা দেখানো হয়েছে। তারপরে আমি আবার দেখাচ্ছি। এই দুই সাইডে ক্লিন করে এভাবে নিয়ে পুরা প্যালেট নাইফটাকেই এভাবে কেকের সাথে সেট করব। তারপরে আস্তে আস্তে করে এটাকে সাইডে নিব, সামনে নিব, আস্তে আস্তে করে এটাকে সামনে নিব এভাবে। আর ঝোপালো যে ফুলটা, এই ফুলের সাইডে একটু বড় পাতা দিব আমরা, একটু বড় বড় পাতা দিব। এবং এই পাতাগুলো আস্তে আস্তে সামনের দিকে যখন যাবে ছোট হতে থাকবে, এভাবে ছোট হতে থাকবে। ছোট পাপড়ি দেওয়ার জন্য জাস্ট আমরা অগ্রভাগটাই লাগাবো এবং সামনে একটুখানি আগাবো, মানে এটার জন্য আমাদের পুরো নাইফটাকে দিলেই প্রেস করলে আমাদের পাতা বড় হবে। এখন এই যে ডালটা, এই ডালটাতে আমরা ছোট ছোট ফুল, লিলি অফ দ্য ভ্যালি যেটা, সেটা করে দেখাবো, মানে এখানে সেট করব সেই ফুলগুলো। আমরা কেকটা একটু সাইডে রাখি। লিলি অফ দ্য ভ্যালি করার জন্য আমাদের 97 এই নজলটাই ব্যবহার করব। পিওনিতে যে নজলটা ব্যবহার করেছি সেটাই ব্যবহার করব। এই ফুলের রংটা সাদাই হয়, হালকা হলুদ, হালকা হলুদ কিংবা হালকা একটু হলুদ। এবার আমরা এই লিলি অফ দ্য ভ্যালি ফুলটা তৈরি করব 97 এই নজলটা দিয়ে। এই ফুলটা তৈরির জন্য আমরা সাসলিক কাঠি নিব। সাসলিক কাঠির যে শার্প যে অংশটা, চোখালো অংশটা, সেই অংশটাতেই আমরা ফুলটা তৈরি করব। আমাদের ফুল তৈরির জন্য এই যে মোটা যে অংশটা সেটা উপরে থাকবে, চিকন অংশটা নিচের দিকে থাকবে। হ্যাঁ, আপনারা খুব ভালো করে দেখে নেবেন। এবার আমরা প্রথমে জাস্ট একটা পয়েন্ট করে জাস্ট ক্রিম দিয়ে কভার করে নিলাম জায়গাটাকে। প্রথমে মাথাটাকে ক্রিম দিয়ে কভার করে নিলাম। এইবার অ্যাঙ্গেলটা একটু খেয়াল করবেন, আমরা এখানে মোটা অংশটা কিন্তু এই উপরে প্রেস করছি, চিকনটা নিচে, এবং আমরা খেয়াল করব যাতে একটু ডট, মানে একটু ট্যাপ ট্যাপ করে, আমরা একটু ট্যাপ ট্যাপ করে যাতে খুব সুন্দর
এখান থেকে এই যে ফুলের যে রেগুলো সেগুলো যেন খুব সুন্দর করে ফুটে ওঠে। খুব সুন্দর একটা লিলি অফ দ্য ভ্যালি তৈরি হয়ে গেল। এই ফুলটা কেকে বসানোর নিয়ম, জাস্ট এখান থেকে নিয়ে হালকা করে বসিয়ে দিতে হবে। আমি আবারও তৈরি করছি। উপরে থাকবে মোটা অংশটা, জাস্ট প্রথমে একটু কভার করে নিব। প্রথমেই ফুলটা তৈরি করব না, কভার করে নিব। সেকেন্ড টাইম আমরা জাস্ট একটু ট্যাপ 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 করে পুরাটাকে, আমরা সাসলিক কাঠিটা কিন্তু ঘোরাচ্ছি, হালকা করে সাসলিক কাঠিটা ঘোরাচ্ছি। আমাদের হাতটা কিন্তু এই জায়গায় এতে আছে, কিন্তু আমরা সাসলিক কাঠিটা ঘোরাচ্ছি। আমি কিন্তু এভাবে সাসলিক কাঠিটা ঘোরাচ্ছি, আপনারা খেয়াল করে দেখবেন। প্রথমে আমি জাস্ট কভার করে নিচ্ছি, তারপর সাসলিক কাঠিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এই ট্যাপ 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 করে আমি ফুলের এই সুন্দর টেক্সচারটা নিয়ে আসলাম। এবার আস্তে করে এখানে, খুবই আস্তে করে এখানে রেখে দিলে এটা বসে যাবে। আমি সাসলিক কাঠিটাকে ঘুরাচ্ছি আর এই ট্যাপ ট্যাপ করে আমি এই ফুলের টেক্সচারটাকে নিয়ে আসছি। আমরা আর ফুল দিব না, এখানেই শেষ। এখন আমরা ফুলগুলোর সাথে ইয়েগুলো সেট করে দিব। সেট করে দিলাম। এবার আমাদের এইখানে এই ফাঁকা জায়গাগুলোতে আমরা হালকা পিঙ্ক কালারের কিছু প্যালেট নাইফ দিয়ে ফুলের মতো তৈরি করে দিব। আমরা এখান থেকে নিয়ে নিলাম। শুধুমাত্র আমাদের এখানে জায়গাটা ফাঁকা ছিল, যার কারণে আমরা একটু হালকা ফুলের মতো প্যালেট নাইফ দিয়ে দিয়ে দিলাম, যাতে ফাঁকা না লাগে জায়গাটা। জাস্ট এই যে প্যালেট নাইফ গুলোর সামনে এরকম একটু বাঁকানো চোখানা, সেগুলো দিয়ে কাজটা করা যাবে। খুবই সহজভাবে করা যাবে এটা। এখন এই গ্রিন পাপড়িগুলোর মাঝে আমি আরেকটা সবুজ রঙের শেড দিব। ছোট ছোট পাতা হবে, ছোট ছোট পাতা দিয়ে এখানে আমি ছোট ছোট একটু ভিন্ন রঙের সবুজ রঙের পাতা দিয়ে দিলাম। এখানে আমি সবুজের আসলে দুই রকমের শেড দিলাম, একরকম কালার ভালো লাগছিল না, এই জন্য দুই রকমের শেড দিয়ে দিলাম। আমরা এই সাইডে একটু ছোট ছোট ডালের মতো দিয়ে দিব। আমাদের ডেকোরেশনটা শেষ এটার।